আমাদের নগরে বন্দরে যাপিত জীবনে সবকিছু গিলে গিলে খাচ্ছে। ঠিক সেই সময়ে, যে সময়ে জাতির জীবনের সংকট আসে, সংকট উত্তরণের জন্য পথ খুঁজে নেয় জাতি। কিন্তু এবার এমন এক সংকট এলো আমাদের জীবনে, আমরা কিন্তু পথ খুঁজে পাচ্ছি না। এই কোন সংকট? 1971 সালে আমাদের সামনে একটা সংকট ছিল, কিন্তু আমরা পথ খুঁজে পেয়েছি। আমাদের সামনে আলো ছিল যে জীবন দিলে, জীবন দিয়ে 30 লক্ষ মানুষ জীবন দিয়ে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়ে, 1 কোটি মানুষ শরণার্থী হয়ে সেই সংকট মোচনের পথ বের করেছিলাম। কিন্তু এখন কি সংকট হাজির হলো আমাদের সামনে, যে পথ খুঁজে পাচ্ছি না। কেউ বলতে পারছে না এই সংকট থেকে এই বাংলাদেশ, এই 18 কোটি মানুষ কিভাবে মুক্ত হবে। কি গভীর সংকট বোঝেন? সারা পৃথিবীর ইতিহাস হচ্ছে সংকট আসে, সংকট মোকাবিলা করে নতুন পথ বের হয়। একই সংকট, যে সংকটে নতুন পথ বের হচ্ছে না, এর কারণ হচ্ছে আমরা আত্মবিস্মৃত হয়ে গেছি। আমাদের যা কিছু আসল সবকিছু হারিয়ে আমরা সবকিছুতেই নকল করছি। সেই নকলের হাত থেকে বাঁচতে হবে, আগে ফিরে আসতে হবে, আগে আত্মমগ্ন হতে হবে নিজের মধ্যে। এই যে চর্চা হচ্ছে, এই চর্চার মধ্যে, সেই চর্চা যদি আমরা না করি, আমরা কেবলই যদি নিজেদেরকে বিকিয়ে দিই, নিজস্বতা বলতে যা কিছু আছে সবকিছু হারিয়ে ফেলি, তাহলে আমরা ভিখারি হয়ে যাব। কেউ আমাদের মূল্য দেবে না। অলরেডি ভিক্ষা দেওয়া শুরু করেছে আমাদের। আজকে যে জাতীয় সংসদ নির্বাচন আমাদের সামনে 12ই ফেব্রুয়ারি হবে, আমি একটি উপলক্ষ তৈরি করেছি। আমি কারোর বিরুদ্ধে এই উপলক্ষ তৈরি করিনি, কারোর পক্ষে এই উপলক্ষ তৈরি করিনি। আমি উপলক্ষটি তৈরি করেছি এই সমাজের জন্য, এই মানুষের জন্য, এই কৃষকের জন্য, এই শিশুদের জন্য। অনেকে বলার চেষ্টা করছেন অনেক কথা, যে আমি কেন নির্বাচনে দাঁড়ালাম। কেন দাঁড়ালাম? গভীরভাবে চিন্তা করলে বুঝবেন কি গভীর সংকটের মধ্যে আছে আমরা। প্রতিনিয়ত অস্তিত্বহীনতার সংকট, প্রতিনিয়ত নির্ঘুম রাত কাটাই আমরা। সেই সংকটের মুখে দাঁড়িয়ে আমার মনে হয়েছে এই সমাজের একজন সন্তান হিসাবে আমার উচিত সকলের সাথে যোগাযোগ করা। নির্বাচনের সময় সকলের সাথে যোগাযোগ করতে হলে অন্য কোনোভাবে করা যাবে? আমি কোনো রাজনৈতিক দলের মঞ্চে উঠলে আপনারা আমাকে বিশ্বাস করতেন? বক্তৃতা দিলে ভাবতেন ওই দলকে জিতানোর জন্য এত সুন্দর সুন্দর কথা বলছে। এখন আমি এসেছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে, কোনো দলের পক্ষেও না বিপক্ষেও না। আমি সমাজের কথা বলতে পারছি। আমি বলতে পারছি কি গভীর সংকট শুরু হয়েছে, এই সমাজ কি নির্ঘুম রাত কাটাচ্ছে, এই দেশ কি বিপথে চালিত হচ্ছে। তবে হ্যাঁ, আমাদের এই সংকট থেকে বেরোনোর একটা পথ আছে আমার মনে হচ্ছে। সেই পথটা সঠিক কিনা আপনারাও ভেবে দেখবেন। আমি তো সব জানতা নই, আমি তো আপনাদের মতনই একজন মানুষ। এই রকম জায়গায় আমার জন্ম হয়েছে, বেড়ে উঠেছে। আমার মনে হচ্ছে এই সংকট থেকে মুক্তির পথ হচ্ছে ওই গৌরাঙ্গ মহাপ্রভু অনেক আগে বলেছিলেন, কলির যুগে সঙ্গ শক্তি হচ্ছে শ্রেষ্ঠ শক্তি। কলির যুগে কেউ কাউকে অবতার ভেবে, কেউ কাউকে নেতা ভেবে সংকট মুক্তি করতে পারবে বলে মনে হয়নি তার। কারণ মানুষের মধ্যে অবিশ্বাস, নিজের ভাইকে ভাই বিশ্বাস করে না। আমি যে এখানে এসে দাঁড়িয়েছি, আমাকে তো সকলে চেনে। আমি 50 বছরের উপরে আমার বয়স, আমি সংসার করি নাই, আমাকে সকলে চেনে। অথচ আমার বিরুদ্ধে অনেক কথা বলছে না যে সে তো এই কাজ করতে পারে না, তার জীবনে তার তো ঘর নেই, বাড়ি নেই, সে তো সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, অনেক কিছু করতে পারতো, করে নাই। তাহলে কেন সে এরকম বিত্তহীন মানুষ থাকে? তার যদি বিত্তের লোভ থাকতো, সে তো যে পেশায় গিয়েছে তা দিয়েই বিত্ত করতে পারতো। সেই জন্য বলছি যে 12 তারিখের ভোট আমার জন্য উপলক্ষ। এই উপলক্ষটি আমি তৈরি করেছি, কিন্তু লক্ষ্য অনেক সুদূর প্রসারী। লক্ষ্য আমাদের অস্তিত্বের সংকট, তাকে মোকাবিলা করা। লক্ষ্য আমাদের অধিকার আদায় করা। আমি আজকে 49 দিন এই কথাগুলো বলছি। আজকে আমার মনে হচ্ছে এত কথা বলার দরকার নেই, দরকার হচ্ছে উপলব্ধি করা। আপনি নিজে যদি আপনার সংকট উপলব্ধি না করেন,
কেউ আপনাকে এই সংকট উপলব্ধি করিয়ে দিতে পারবে না। শিক্ষক ক্লাসে পড়ায়, একটা ছেলে লেটার মার্কস পায় আর একটা ছেলে ফেল করে। কারণ যে ছেলেটা শিক্ষকের কথা উপলব্ধি করে সে লেটার মার্কস পায়, আর যে ছেলেটা শোনে না, মন অন্যমনস্ক থাকে, সে ফেল করে। ফলে এই যে আমাদের সংকট, এটা যদি আমি নিজে উপলব্ধি না করি তাহলে কেউ এটা আমাকে উপলব্ধি করাতে পারবে না। আমি শুধু এইটুকুই বিনয়ের সাথে বলতে চাই, আমি উপলব্ধি করেছি। তাই এই বক্তৃতার মাঝখানে আমি ভোট চাইতে ভুলে যাই। আমি যখন বক্তৃতা দিয়ে বাইরে বেরোবো, গাড়িতে উঠবো, যারা আমার সফর সঙ্গী সকলে বলে যে ভোট পাবা কিভাবে ভাই, ফুটবলের কথা তো বললেন। কিন্তু কেন বলতে ভুলে যাই জানেন? আমি ধরেন ফুটবল মার্কায় জিতলাম, আমি এমপি হলাম, তারপরে জাতিকে সংকট মুক্ত করতে হলে আপনাদের প্রত্যেককে উপলব্ধি করতে হবে আমার যে ভাবনা, আমার যে চিন্তা, সেই চিন্তা যদি ব্যক্তি চিন্তা থেকে সমষ্টিক চিন্তায় রূপান্তরিত হয়, যদি আমরা সকলে একাত্তরের মতন মনে করি যে কি আছে জীবনে, আমরা এই দেশকে স্বাধীন করব, তাহলেই সংকট মুক্তি আসবে। আমি একা এমপি হয়ে, একা ফুটবল জিতে এই সংকট থেকে মুক্ত করতে পারবো না জাতিকে, এই সমাজ। শুধু আমি এইটুকু করেছি যে আমি নিজেকে সবকিছু থেকে মুক্ত রেখেছি। আমি কোন দলের দাস হই নাই, আমি সমাজের দাস হয়ে আছি। এইটুকু শুধু আপনাদের জন্য আমার উপহার, আমার আর কিছু দেবার নেই আপনাদের। আপনারা সকলে মিলে যদি বলেন এই কাজটি করতে হবে, তুমি এই কাজটি করো, আমি সেই কাজটি করব। এইটুকুই করতে পেরেছি। সেই কাজটি করার ক্ষেত্রে কেউ আমাকে বলতে পারবে না এই তুমি এই কাজটি করলে কেন, তোমাকে অমুক দিন এইভাবে উপকার করেছিলাম। আমি কাউকে উপকার করতে না পারি, কারণ ক্ষতি করি নাই। আমার বিরুদ্ধে যারা কথা বলে, আমি যদি তাদের কথা বলতে, যারা প্রার্থী হয়েছে তাদের মধ্যে অনেক কিছু ঘটছে আমার সাথে, যদি তাদের কথা বলি না, ল্যাংটা হয়ে যাবে। কিন্তু আমি কাউকে ল্যাংটা করতে চাই না, কারণ আমি জানি আমার কাজ হচ্ছে এই দেশকে রক্ষা করা, এই মাতৃভূমিকে রক্ষা করা। জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সী, সেই জননী, সেই জন্মভূমিকে রক্ষা করা। তাই আমি কারোর বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করি নাই। বললে এইখানেই অনেক কথা বলতে পারি যে অনেক ক্যান্ডিডেট ল্যাংটা হয়ে যাবে, আমি বলি না, বলবো না। আমি শুধু বলি আমাদের বলার দরকারও নাই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সংঘ শক্তি। সেই সংঘ শক্তি তৈরি করুন। আমি সেই সংঘ শক্তি তৈরি করার একটা উপলক্ষ তৈরি করেছি। এইটাকে কেন্দ্র করে এই আসলে নির্বাচন হচ্ছে ঠিকই, কিন্তু এইটাকে কেন্দ্র করে জাতিকে মুক্ত করার, জাতিকে সংকট মোচনের একটা পরিবেশ তৈরি হয়েছে। আপনারা সেটা ভাবুন। সেই জায়গায় আপনাদের মাথাটা আমি উঁচু করে দিচ্ছি। আমি জানি না 12 তারিখে কি হবে। ফুটবল মার্কা গণদেবতা আপনারা 12 তারিখে ভোট দেবেন, যাকে ভোট দেবেন সেই নির্বাচিত হয়ে যাবে। কিন্তু একটা কথা বলে যাই যে 56 বছর পরে একটা ভোটের অধিকার পেয়েছেন। মাঝখানে যে ভোট দিয়েছেন সেটা সংসদ গঠনের। এবার যে ভোটটা দেবেন সেই ভোটে বাংলাদেশ পরিচালনার যে দলিল, তার পর্যালোচনা হবে। কথাটা একটু খেয়াল করে শুনেন। 56 বছর পরে এই ভোটের মূল্য নির্ধারিত হচ্ছে। প্রতি 5 বছর অন্তর অন্তর ভোট না, এটা 56 বছর পরে এই সুযোগটা পেয়েছেন। এই যে ধর্মচর্চা করছে, দলিল আছে না? হরিচাঁদ ঠাকুর সামনে আছে, তার দলিল আছে না? শ্রী শ্রী হরিলামিত। বা আমরা যে সনাতনীরা ধর্মচর্চা করি, তার দলিল আছে না? গীতা। বাংলাদেশ পরিচালনা করার জন্য একটা দলিল আছে, সংবিধান। সেই সংবিধানের পর্যালোচনা হবে এবার। রাষ্ট্র পরিচালনার মূলনীতি ঠিক হবে এবার। নাগরিকের মৌলিক অধিকার ঠিক হবে এবার। আমি জানি না অন্য প্রার্থীরা এটা কেন বলছে না। অন্য প্রার্থীরা গম দিচ্ছে, রাস্তা দিচ্ছে, মন্দির করে দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, চাকরি দিচ্ছে, কিন্তু এই নির্বাচনে তো, এই নির্বাচিত হওয়ার পরে আলোচনাটাই হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকারের নীতি। কৃষকের কি অধিকার থাকবে, নারীর কি অধিকার থাকবে, শিশুর কি অধিকার থাকবে, যারা প্রান্তিক জনগোষ্ঠী আমাদের মতন, সেই নমশূদ্রের কি অধিকার থাকবে, সেই আলোচনা হবে। এমপি আমি হই বা না হই, আমি কিন্তু এই কাজ শুরু করেছি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আমি একটি আবেদন করেছি আমাদের অধিকার পুনরুদ্ধারের জন্য। আমাদেরকে প্রাথমিকভাবে গ্রাহ্যতা পেয়েছে,
9210 নম্বর 2025 সালের 1 জুন এটার আদেশ হয়েছে। চূড়ান্ত আদেশ নিতে অনেক পরিশ্রম করতে হবে। আমি শুধু আপনাদের এটুকু বলে যাই যে আমি 12 তারিখের নির্বাচনে ফুলবল প্রতীকে এই প্রতীকটি আপনাদের, আমি এই উপলক্ষটি আপনাদের জন্য সৃষ্টি করেছি। আমি এই ভেবে সৃষ্টি করেছি যে আপনারা ভোট কেন্দ্রে গেলে অন্তত স্বাধীনভাবে ভোট দেবার জন্য যদি এই প্রতীককে বেছে নেন তাহলে আমি ধন্য হব। কিন্তু আমার প্রার্থনা, আমি আশীর্বাদ চাইতে দাঁড়িয়েছি অন্য আরো অনেক বড় লক্ষ্য নিয়ে, যে এই সমাজ, এই জাতি, তার যে অস্তিত্বের সংকট সেটি মোচনের জন্য আমি কাজ করতে চাই। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, আমার পরিবারে বীরেন্দ্রনাথ বিশ্বাস এই কাজ করেছেন। তাদের কথা মনে রেখে আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই কাজটি করতে চাই। কেন করতে পারবো সেটিও বলে যাই, আমার কোনো কিছু জান নেই। আপনারা বুঝতে পারছেন যে আমি একেবারে মুক্ত বিহঙ্গ, কেউ আমাকে কোন এই কাজে বাধা দিতে পারবে না। আমি শুধু আপনাদের কাছে একটি নিবেদনই করব, বাগানে ফুল তুলতে গেলে দেবতার জন্য আপনারা সবচাইতে ভালো ফুল তোলেন এবং দেবতার পায়ে নৈবেদ্য দেন। আমি যদি এই বাগানের সেই রকম একটা ফুল হয়ে থাকে, আমি জানি না সেরকম ফুল আমি এই বাগানের হতে পেরেছি কিনা, অন্তত পক্ষে যদি আপনারা গৌণ দেবতার বেদিমূলে আমাকে সেই বাগানের ফুল হিসেবে উৎসর্গ করেন, তাহলে আমার জীবন ধন্য হবে, আমার লক্ষ্য পূরণ হবে। আমি আপনাদের কাছে, এই পিতৃগণের কাছে, মাতৃগণের কাছে এই আশীর্বাদ প্রার্থনা করছি যে 12 তারিখের যে নির্বাচন ফুটবল প্রতীক, সেটি উপলক্ষ, সেটি নিয়ে আপনারাই সিদ্ধান্ত নেবেন, সেটি কি করবেন। কিন্তু আমি আপনাদের কাছে প্রার্থনা করছি যে এই যে সংকট, এই সংকট মোকাবেলা করার জন্য আমি যেন আমার যতটুকু মেধা আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, তাই নিয়ে আমি যেন আপনাদের সাথে থাকতে পারি। ওই যে সূর্য ডুবে যাওয়ার সময় সূর্য যে জিজ্ঞেস করেছিল যে পৃথিবীতে এখন অন্ধকারে চলে যাচ্ছে, আমি নাই, তোরা কে আছিস, আলো দিবি, কেউ উত্তর দিচ্ছিল না। কিন্তু একটা মাটির প্রদীপ, সে বলছিল আমার যা সাধ্য আছে পরীক্ষা দাও। আমি হয়তো সেই মাটির প্রদীপের মতো, আমি হয়তো সূর্যের মতো আলো ছড়াতে পারবো না পৃথিবীতে, কিন্তু আমার যতটুকু আলো আছে সেই আলো দিয়ে আমি এই পৃথিবীকে আলোকিত করতে চাই। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি সেই আলো যেন হতে পারি, আপনার সন্তান আমি যেন সেই আলো হতে পারি। আপনাদের সকলকে আমি প্রণতি জানাই।